মানে কি ভিডিও চলতেছে? ভিডিও বন্ধ, ভিডিও হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. محترم المقام واجب الاحترام حضرات علماء کرام, সম্মানিত উপস্থিত হাজিরিন, পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বোনেরা, চন্দ্রনগর কলাবাগান আত-তাকওয়া তাহফিজুল কোরআন বালক বালিকা নুরানি একাডেমির চতুর্থতম ওয়াজ মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো এত কথা বললে কেমন হবে? কেউ নাই? হুজুর রাখো, এই বাচ্চাগুলি পাঠিয়ে দেন। ছোট বাচ্চারা বসে লাভ নেই তো, ছোট বাচ্চাদের যেন কোনো ওয়াজ নাই, ওরা বসে থেকে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম করম না হলে মানুষ নিজের ইচ্ছায় কোনো ভালো কাজ করতে পারে না। এই দুনিয়ার হায়াত অতি অল্প, এত অল্প হায়াত অন্য কোনো উম্মতের ছিল না। এগুলাকে পাঠিয়ে দাও, যাও তোমরা, যাও তোমরা, খানা খেয়ে ঘুমিয়ে যাও। এগুলো কী করতেছ? দেখো, এই ছোটো ছোটো বাচ্চারাও শয়তানি শিখছে। ছবি উঠানো, ক্যামেরা মারা, ভিডিও করা কিন্তু হারাম। এই গুনাহটা এত ব্যাপক হয়ে গিয়েছে, এই গুনাহকে আমরা এখন গুনাহ বলেই মনে করি না। তো ব্যাপারে খুব সতর্ক থাকবেন সবাই।
অনর্থক ছবি উঠানো শরীয়তে জায়েজ নেই। হাদিস শরীফে আছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। কিয়ামতের দিন আল্লাহ পাক যত মানুষকে যত শাস্তি দেবেন, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা অনর্থক ছবি উঠায়। এবং দুনিয়ার মধ্যে যে যতগুলি ছবি উঠাইছে, ফটো উঠাইছে, তার সমস্ত ছবিগুলি তার সামনে উপস্থিত করা হবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আহয়ু মা খলাকতুম, আহয়ু মা খলাকতুম। বান্দা, খালেক একমাত্র আমি ছিলাম, আমি মানুষ বানিয়েছি, তাদেরকে রুহু দান করেছি। তুমি আমার মতো মানুষ কেন বানিয়েছ? যাদেরকে বানিয়েছ এখন তাদেরকে রুহু দান করো। তো কোনো মানুষ কি কাউকে রুহু দিতে পারবে? পারবে না। তখন কঠিনতে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। সেজন্য আমরা ভাইরা কেউ কোনো সময় অনর্থক ছবি উঠাবো না। শুধু মানুষের ছবি না, কোনো পশু পাখি মানে প্রাণী যেগুলোর প্রাণ আছে, জান আছে, এগুলোর ছবি উঠানো জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতে চেয়েছিলাম যে কথা, আমরা একদিন কেউ ছিলাম না, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। তাহলে ছিলাম না, আবার থাকবো না। আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে। আবার আমরা দুনিয়া থেকে যাব না, বরং আমাদেরকে যেতে হবে। নিজের ইচ্ছায় কেউ থাকতে পারবো না, নিজের ইচ্ছায় কেউ আসতে পারি নাই, আবার নিজের ইচ্ছায় কেউ যেতেও পারবো না। এখন যে কয়েকটা দিন দুনিয়ার মধ্যে আমরা আছি, এই দুনিয়ার জীবনটা কাটানোর পদ্ধতি দুইটা। একটা পদ্ধতি হলো আমার মনে যেভাবে চাই আমি সেভাবেই চলো। আর একটা পদ্ধতি হলো না, যিনি আমাদেরকে পাঠিয়েছেন উনি যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবেই চলব। বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তি যারা নিজের ইচ্ছা মতে না চলে, আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে জীবনটা কাটায়। আল্লাহ পাক আলামিন আল্লাহর গোলাম হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং দুনিয়ার সব কিছু বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে দুনিয়ার সমস্ত মখলুক মানব সেবার জন্য আসছে, তারা মানুষের সেবা করতেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, বৃষ্টি, পানি সব কিছু আমাদের খেদমত করতেছে। নিয়মিত সূর্য উঠতেছে, সূর্য আল্লাহর কোনো প্রয়োজন নেই। চন্দ্র উঠে উঠে কিরণ দিচ্ছে, চন্দ্রের কিরণ আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক বৃষ্টি দেন মাঝে মাঝে, আল্লাহর বৃষ্টির কোনো প্রয়োজন নেই। তো দুনিয়ার সব কিছু বানিয়েছেন তো আমাদের জন্যই, আল্লাহর প্রয়োজনে নয়। এখন সব দেখা যাচ্ছে আমাদের খেদমত করতেছে। হযরতে মুসলিহুদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবরবাদো মাহুয়া খুরশিদো ফলক দরকারয়ান, আবরবাদো মাহুয়া খুরশিদো ফলক দরকারয়ান, তাতু নানে বকফারি ওয়া বগফলত নাখুরি। হযরতে মুসলিহুদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবর মানে মেঘ, বাদ মানে বাতাস, মাহ মানে চন্দ্র, খুরশিদ মানে সূর্য ফার্সি ভাষায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, বাতাস, বৃষ্টি এগুলো চালাইতেছেন কেন? তাতু নানে বকফারি। আল্লাহ পাক মানুষের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন, এই রিজিকটা যেন সহজে মানুষের হাতে পৌঁছে যায়। বগফলত নাখুরি, আল্লাহ পাক এতগুলি মখলুককে ব্যবহার করে আমাদের হাত পর্যন্ত রিজিকটা পৌঁছিয়ে দিচ্ছেন। এখন কোনো মানুষের জন্য উচিত নয় আল্লাহর নাম নেওয়া ছাড়া রিজিক খাওয়া। যে কোনো সময় আমরা কিছু খাবো, আল্লাহর নাম যেন থাকে, বিসমিল্লাহ বলে যেন খাই। শেখ সাদি রহমতুল্লাহ কথাটাই সেখানে বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমাদের জন্য বানিয়েছেন তারা আমাদের খেদমত করতেছে, কিন্তু আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা সে আল্লাহর গোলামি করি কিনা? অনেক সময় দুনিয়ার লোভ লালসা পড়ে দুনিয়ায় আসার পর আমরা আখিরাতের কথা ভুলে যাই। হযরতে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে মানুষকে বুঝাইতেছেন। একজন ব্যক্তি সামনের দিকে হাঁটতেছে,
হঠাৎ করে সে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। পিছন দিকে ফিরে তাকাইল, দেখতেছে একটা সাপ, একটা বাঘ, পিছন থেকে একটা বাঘ হা করে আসতেছে। এই ব্যক্তি বাঘের ভয়ে সামনের দিকে দৌড় শুরু করছে। এখন সে যত দৌড়াইতেছে বাঘটাও তত তার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। বাঘটা আস্তে আস্তে কাছেই চলে আসতেছে। এখন সেই ব্যক্তি দৌড়তে দৌড়তে যখন সামনে অনেক দূর পৌঁছে গেল, দেখা যায় বিশাল এক গর্ত। এখন কোন দিকে যাবে? পিছন দিকে বাঘ, সামনে হইল গর্ত। এখন সে বাঘের ভয়ে গর্তে লাফ দেওয়ার ইচ্ছা করলো, যে বাঘের মুখে যাব না, গর্তে লাফ দেব। হঠাৎ করে যখন সে গর্তের দিকে তাকালো, দেখলো যে গর্তের নিচে, গর্তের ভিতর একটা সাপ হা করে বসে আছে। এখন উপরে থাকলে বাঘে খায়, গর্তে নামলে সাপে খায়। এখন সে কি করবে কিছু দিশা পাচ্ছে না। হঠাৎ করে দেখলো সেই গর্তের উপরে একটা রশি, লম্বা রশি। সে চিন্তা করলো গর্তেও নামবো না, উপরেও থাকবো না, বরং রশি ধরে লটকে থাকবো। এবার সে রশিটা ধরে লটকে আছে। হঠাৎ করে সে যখন আবার তাকাইলো, দেখতেছে রশিটার এক মাথায় একটা কালো ইঁদুর রশিটা কাটতেছে। আবার এই মাথায় যখন তাকাইলো, দেখা যায় রশির এই মাথা একটা সাদা ইঁদুর বসে বসে কাটতেছে। এবার কি করবে? পিছনে বাঘ, সামনে গর্ত, গর্তের ভিতরে সাপ। যে রশিটা ধরে লটকে ছিল, সেই রশির দুই পাশ থেকে দুইটা ইঁদুর রশিটা কাটতেছে। যে কোনো সময় রশি কাটা শেষ, সেই ব্যক্তি গর্তের ভিতরে পড়বে। বিপদের উপরে বিপদ। এমন সময় সেই ব্যক্তি দেখতে পাইল গর্তের ভিতরে একটা মৌচাক, মধু পোকার বাসা, মধু চকচক করতেছে। সেই ব্যক্তি এক হাতে রশি ধরে আরেক হাতে সে মধু খাইতেছে। দেখলো যে বাহ, অনেক মজা মধু। এবার সে মধু খাওয়ার তালে পড়ে গেল। মধুর মজা এমনভাবে নিচ্ছে, সে বাঘের কথাও ভুলে গিয়েছে, সাপের কথাও ভুলে গিয়েছে, যে রশি ধরে লটকে আছে সে রশি দুই পাশ থেকে কাটতেছে, এ কথাও সে ভুলে গিয়েছে। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি কি বুদ্ধিমান না বোকা? বোকা। ইমাম গজালি রহমতুল্লাহ আলাই এই উদাহরণটা দিয়ে মানুষকে বুঝাইতেছে যে মানুষের পিছন থেকে যে আসতেছে বাঘ, এটা হলো মৌত, মানুষের মৃত্যু। সে মৃত্যুর বয়ে সামনের দিকে যাচ্ছে, আর সামনে দেখা গেল গর্ত। সে গর্তটা কি? কবর। সে গর্ত কবর। গর্তের উপরে একটা লম্বা রশি টাঙানো আছে, যে রশিটা ধরে লটকে আছে। এই রশিটা হলো মানুষের জীবন, হায়াত। 50 বছর, 60, 70, 80 বছরের হায়াত। যে হায়াতটা আছে, গর্তে পড়ার আগ পর্যন্ত হায়াতের রশিটা ধরে লটকে আছে। কিন্তু সেই রশির এক মাথা দিয়ে একটা কালো ইঁদুর রশিটা কাটতেছে, আরেক মাথা দিয়ে একটা সাদা ইঁদুর সেই রশিটা কাটতেছে। কালো ইঁদুর রাত, সাদা ইঁদুর দিন। দিন আসতেছে, রাত যাচ্ছে, রাত আসতেছে, দিন যাচ্ছে। হায়াতের রশি কাটতেই রয়েছে, কমতেই রয়েছে, কমতেই রয়েছে। এবার সে যে কোনো মুহূর্তে হায়াত শেষ হবে, সে গর্তে পড়বে, কবরে যেতে হবে। কিন্তু সেই ব্যক্তি সব ভুলে গিয়েছে। দুনিয়ার হায়াতের রশি ধরে লটকে আছে, দুনিয়ার জীবনে সে এখন দুনিয়ার চাকচিক্য বিলাসিতার মধ্যে পড়ে গিয়েছে।